শুভ অপরাহ্ন। আমি নাইমা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চারা অবস্থায় তরমুজের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান। আর দেরি না করে শুরু করা যাক। মাটিতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক সহ অনেক ক্ষতিকর পোকা থাকে, যারা ফসলের ব্যাপকভাবে ক্ষতি করে থাকে। এজন্য আমরা যে ফসলের চাষ করি না কেন, মাটি শোধন করা খুবই গুরুত্বপূর্ণ। মাটি শোধন করলে ফসল যেমন বেশি পাবো, তেমনি উৎপাদন খরচও কমে যাবে। চারা অবস্থায় তরমুজের বিভিন্ন ধরনের মাটিবাহিত ছত্রাকজনিত রোগ এবং বিভিন্ন পোকা দেখা যায়। সেক্ষেত্রে মাটি শোধন করা খুবই গুরুত্বপূর্ণ। মাটি কিভাবে শোধন করা যায় সে বিষয়ে জানবো আমরা এখন। সুপারিশকৃত মাত্রায় অর্থাৎ একরে 300 থেকে 400 কেজি ডলচুন ব্যবহার করলে তীব্র অম্লীয় মাটিকে সংশোধন করা যায়। ডলচুনে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা তীব্র অম্লীয় মাটির অম্লত্ব হ্রাস করতে সহায়তা করে। পিএইচ সঠিক মাত্রায় থাকলে গাছের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান সহজে শোষিত হতে পারে, যা ফলন বাড়াতে সাহায্য করে। ডলচুন ব্যবহার করলে মাটির গঠনও উন্নত হয়, যা জড়তা কমিয়ে মাটির জল ধারণ ক্ষমতা এবং হাওয়া চলাচল বাড়ায়। এতে গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। এখন তরমুজের বিভিন্ন ধরনের পোকা নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে তরমুজের পাতা সুরঙ্গকারী পোকা। এই পোকার কীড়া পাতার দুই পাশের সবুজ অংশ খেয়ে ফেলে, তাই পাতার উপর আঁকাবাঁকার রেখার মতো দাগ পড়ে এবং পাতা শুকিয়ে ঝরে যায়। এখন আলোচনা করছি জাপ পোকা নিয়ে। এই পোকা গাছের কচি কাণ্ড, ডগা এবং পাতার রস শুষে খেয়ে ক্ষতি করে। ফলে গাছের পাতাগুলো মুচড়ে যায়, হলুদ হয়ে যায় এবং শাখার বৃদ্ধি থেমে যেতে পারে। এর ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে ফলন কমে যায়। এখন আসছে লাল মাকড়। লাল মাকড় পাতার রস চুষে খায়, পাতা কুঁচকে শুকিয়ে যায়, পরে পাতা ঝরে পড়ে এবং কুশির বৃদ্ধি থেমে যায়। এখন কথা বলছি তরমুজের লেদা পোকা নিয়ে। এটি একটি ক্ষতিকর পোকা, যা গাছের পাতা খেয়ে ছিদ্র সৃষ্টি করে, যার ফলে পাতা শুকিয়ে যায় এবং পরবর্তীতে গাছের পুষ্টি কমে যায়। তরমুজের এই ক্ষতিকর পোকামাকড় থেকে মুক্তি পেতে কৃষক ভাইদের করণীয় কি? প্রতি লিটার পানিতে 7 থেকে 8 মিলিলিটার অ্যাম্পেড মিশিয়ে প্রয়োগ করতে হবে। আশা করছি আপনারা সবাই আমাদের আজকের আলোচনায় উপকৃত হয়েছেন। আপনারা উপকৃত হলেই আমরা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।